আজ মঙ্গলবার ৫ আগস্ট ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজকের এই দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করার আয়োজনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছিল দিনব্যাপী নানা আয়োজন, কিন্তু সকাল থেকে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বৃষ্টির আনাগোনা। বৃষ্টিকে উপেক্ষা করেই সাইমন শিল্পী গোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা। এ সময় গানে গানে মুখরিত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পুরো এলাকা। অনুষ্ঠানে একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী নাহিদ, শিল্পী তাসফি, ব্যান্ড শূন্য ও চিটাগং হিপ হপ ফুড। এরপর শেখ হাসিনার পলায়নের ১ বছর উপলক্ষে ফ্যাসিস্টের পলায়নক্ষণ পালন করে ছাত্র জনতা। এই সময় তারা নানা স্লোগান দেন। সবার অংশগ্রহণে সকাল গড়িয়ে বিকেলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। সবার কণ্ঠে সময় ছিল জুলাইয়ের প্রত্যয়ে নতুন বাংলাদেশ করার স্বপ্ন। আজকে তো আসলে ৩৬ জুলাই। আমরা মূলত জুলাইয়ে দেখেছি কি ধরনের হত্যাযজ্ঞ বাংলাদেশে হয়েছে। ৩৬ জুলাই মানে ৩৫ জুলাই রাতে মানে মানুষ ঘুমাতে পারে নাই। এরপরে ৩৬ জুলাই যে স্বাধীনতা আসবে সেটা কিন্তু মানুষ আশা করে নাই ওইভাবে। মানুষের ছিল এক্সপেকটেশন ছিল যে না কিছু একটা হবে, কিন্তু কেউ কিন্তু শান্তিতে ঘুমাতে পারে নাই। তো ৩৬ জুলাই সকালে যখন আমরা শুনেছি যে আমাদের এখান থেকে স্বৈরাচার পালিয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের আর খুশির শেষ ছিল না। আমাদের এত এত শহীদ, এত এত আহত চক্ষু, তাদের প্রতি আমাদের যে তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, সেইটা আমরা প্রকাশ করতে আজকে এসেছি। আগেরবার আসছিলাম, এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আমি এসেছি, আমার খুব ভালো। আসলে প্রত্যাশা যে আমাদের কিছু পূরণ হয়নি এটা কিন্তু ঠিক না। অবশ্যই প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে, হয়তো আমরা 100 প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু আমাদের 50% প্রত্যাশা পূরণ হয়েছে। এবং আমরা এখন যে দেশে যে আগের যে সেই পরাধীনতা, সেই শৃঙ্খল, সেই অকারণে লোকজনকে খুন গুম ধরে নিয়ে যাওয়া, এই যে আয়না ঘরে আটকে রাখা, দাড়ি টুপি দেখলেই তাদেরকে গ্রেপ্তার করা, সেইগুলো তো এখন আমরা আর দেখি না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই সনদ ঘোষণা শেষে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন ড্রামা শেষে ব্যান্ড দল আর্টসেলের গান দিয়ে শেষ হবে ৩৬ জুলাইয়ের এই আয়োজন। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।